আরএসএস আরএসএস থেকে যোগী আসছে। এখন যোগী নরেন্দ্র মোদী ঠ্যাং মেরে যোগী হলো প্রধানমন্ত্রী হতে চাচ্ছে, অন্যদিকে যোগীকে এইটা আপনার ঠ্যাং মেরা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী হতে চাচ্ছে। দেখেন যে ভারতের যে আপনার বর্তমানে রাজনৈতিক অবস্থা, যেটা জওহরলাল নেহরুর বা মহাত্মা গান্ধীর লাস্ট জীবনে যা হয়েছিল এই অবস্থায় চলে গেছিল। আপনি যদি দেখেন যে মহাত্মা গান্ধীর লাস্ট জীবনগুলো কেমন কাটছে, মহাত্মা গান্ধীর জনগণের আস্থা এটা ফুরা গেছিল এবং জনগণ যা চায় সেখান থেকে মহাত্মা গান্ধী অনেকটাই বাইরে আসছিল, তাদের মতামতকে গুরুত্ব দেয় নাই। এটা আপনার মহাত্মা গান্ধী কেন নিহত হলো এবং মহাত্মা গান্ধী তার জীবনী যদি আপনি দেখেন যে মহাত্মা গান্ধী তার স্বার্থ এবং ভারতের যে চুক্তি করছে সেটা সম্পূর্ণ ভারতের বিরোধী ছিল অনেকে বলে তাদের ডিকশনারিতে। কিন্তু তখন বা তার মতনই কি নরেন্দ্র মোদী হচ্ছে। দেখেন মহাত্মা গান্ধী কেন নিহত, মহাত্মা গান্ধীর আপনার কংগ্রেসের মধ্যে দ্বন্দ্বতেই মহাত্মা গান্ধী হচ্ছে। রাজীব গান্ধীকে আপনি দেখেন যে বিমান থেকে আপনার বিমান দুর্ঘটনায় নিহত হলো। আপনি অনেকে মনে করে রাজীব গান্ধীকে বিমানের ভিতরে হত্যা করা হয়েছে, এই অনেকে ভাবে এটা আসলে বিমান দুর্ঘটনায় নিহত হয় নাই, রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। এটা ভারতের অনেক গবেষক অনেক বিশ্লেষণী এখন মনে করে। আপনি একটা জিনিস দেখেন যে নরেন্দ্র মোদী কেন একটা হাফশ্বাস এবং করতেছে। আপনার একদিকে নরেন্দ্র মোদী বিজেপি সরকারের আপনার হিন্দুবাদী রাজনীতি করে ধর্মভিত্তিক রাজনীতি করে জনগণ এবং মুসলিম সমাজ যে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভিতর একটা ভেদাভেদ সৃষ্টি করছে। আপনার এক যোগীর আমলে যদি দেখেন গত 10 বছরে যে উত্তরপ্রদেশে যোগী নারায়ণ তার এলাকাতে প্রায় 5,000 মুসলিমকে জেনোসাইড করে হত্যা করছে। ইরাপের উত্তরখণ্ডে ওখানে আপনার ভারতের এমন একটা অবস্থা যেখানে আপনার মুসলিমদের বেশি বসবাস, এটা সবচাইতে মুসলিমরা ধনী উত্তরখণ্ড, কিন্তু তারপরে যোগী তার মাধ্যমে এবং হিন্দুত্ববাদী রাজনীতি করতে গেলে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করছে। কিন্তু ইতিহাসে কখনো তাদেরকে হত্যাকারী বলে না, তাদেরকে আপনার কিছু বলে না। যদি এটা মুসলিম হতো তাহলে দেখতেন যে আপনার কত ভাবেই করতো। কিন্তু যোগীকল হাজার হাজার মানুষকে হত্যা করছে মুসলিমদের, তাদের ধর্মকে আপনার সামনে এনে ধর্ম রাজনীতি করে। দেখেন এখানে আপনার সেই কারণে আপনার ভারতের একটা এই আপনার দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং ভারত যে ভাঙ্গার যে একটা যে দিক নির্দেশনা বা ভবিষ্যৎ যে ভারত ভাঙতেছে এটা সামনে চলে আসতেছে। যে আপনার যে সেপ্টেম্বরে বোঝা যাবে যে ভারতের রাজনীতি কোথায় যাচ্ছে।